আমি শতভাগ নিশ্চিত যে প্রায় শতকরা ৯০-৯৫% মুসলমান কোরআন হাদিস সম্বন্ধে জ্ঞানই রাখে না। ওই ওয়াজের সময় একটু যা শোনে আর শুক্রবারের নামাজের সময় যা একটু শোনে ওইটাতে শিক্ষা। একটা সূরা বা একটা কলেমাও সঠিকভাবে অনেকেই জানে না। আসুন তাদের জন্য আমি বলি কথা। কোরআনে কি আছে, কোরআনে কি আছে তারপর একটা আয়াত আমি আলোচনা করে শোনাবো আপনাদের। কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ। অর্থাৎ পূর্ববর্তী যে গ্রন্থ, মনে করেন যে বেদ, তারপরে জেন্দাবেস্তা আবেস্তা, তারপরে আপনার গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, গিলগামেশের মহাকাব্য, তারপরে অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ত্রিপিটক, হ্যাঁ, তাওরাত, জব্বুর, বাইবেল, ইনজিল যাই বলেন, এগুলোর সাথে কোরআনের হুবহু মিল আছে। কিন্তু এই ধর্মগুরুরা তাদের নিজেদের স্বার্থের জন্য মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আচ্ছা যাক, আর একটা কথা শোনেন, কোরআনের কথা। আল্লাহ বলতেছে, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে, যাতে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। এটা আছে ইব্রাহিমের 4 নম্বর আয়াত। অর্থাৎ আমার ভাষা হয়তো সে বোঝে না, আর তার ভাষা হয়তো আমি বুঝি না। পার্থক্য এখানে। এই নিয়ে ফলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এ কথা কিন্তু কোরআনেরই কথা। এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যায়, এটাও কিন্তু কোরআনের কথা। সব কথা তো একটা বাক্য দিয়ে বুঝে দেওয়া সম্ভব না, তাই না? আচ্ছা, এবার আরেকটা আয়াত যাব আমরা। তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কমের নিকট রাসূল পাঠিয়েছি। এটা আছে সূরা হিজরের 10 নম্বর আয়াতে। পৃথিবীতে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে তাদের ভাষা আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করে নাই, যেটা হয়তো আমি জানি না আর আমারটা সে জানে না। অতএব ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা তার প্রমাণ করে। আচ্ছা, তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রুপ করতো না। এটা আছে 11 নম্বর আয়াতে হিজরের। এখনও সত্য কথা বলবেন তো মার খাবেন, মিথ্যা কথা বলবেন, চাটুকারি করবেন, বাটপাড়ি করবেন, তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? এভাবে চল, এখনও সমাজটা এভাবে চলছে আর কি। ওই অধিকাংশ মানুষই দুর্নীতিবাজ, অসৎ। এবার আমরা আসি 1, 2, 3, 4 নম্বর একটা আয়াতে। আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। এরকম তো অসংখ্য আয়াত আছে, সেখানে আমি যাব না। এটা আছে সূরা নাহলের 43 নম্বর আয়াতে। এবার আমরা যাব, শপথ আল্লাহর, আমি তোমার পূর্বেও বহু জাতির কাছে রসুল পাঠিয়েছি। আল্লাহ তার নিজের কসম খেয়ে বলতেছে, আমি বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছি। এটা আছে সূরা নাহলের 63 নম্বর আয়াতে। বোঝা গেছে বিষয়টা? ইচ্ছে করলে আল্লাহ তোমাদের এক জাতি করতে পারতেন। এটা আছে সূরা নাহলের 3 নম্বর আয়াতে। আমি গতকালকে ছিল আপনার কত 29, গতকাল ছিল 29/6/2024 সাল। আমি জরথুস ধর্মের একটা ছবি দিয়ে পোস্ট দিছি যে জরথুস ধর্মের যে প্রবর্তক জরস্টার, হ্যাঁ, তিনিও মিরাজে গিয়েছিলেন। হিন্দু ধর্মের ধর্মগুরুরা মিরাজে যেতেন, হ্যাঁ। আর গ্রিক ধর্ম, রোমান ধর্মে তো স্বর্গের দেবতা জিউস আছেই। তারপরে মিশরীয় ধর্মেও কিন্তু সৃষ্টিকর্তার সাথে তাদের একটা যোগাযোগ ছিল এবং তাদের কাছে বাণী আসতো, সেই কাহিনী আছে। তো একজন বলতেছি, এত কিছু আপনার জানার দরকার কি? এক একজনে এক এক রকমের কথা বলে, হ্যাঁ, বুঝছেন, ক্রিটিক্যাল বিষয় আর কি। যাও, সেখানে যাব না, সেখানে গেলে হ্যাঁ, যাক, ধর্ম একটা সুন্দর জিনিস, প্রত্যেক ধর্মের সত্য সুন্দর কথা বলে। এখন আপনি কোন অবস্থায় আছেন এটা আপনার নিজের বিবেকে সেটা প্রশ্ন করে দেখেন। আপনার বিবেক সঠিক উত্তর দানে সক্ষম।